ভুবন চট্টোপাধ্যায়ের সুরে সন্তোষ জয়ীদের কুর্নিশ, গানে গানে কবিতার ছন্দে কলকাতা প্রেস ক্লাবে এদিন হয়ে গেল এই আবেগঘন অনুষ্ঠান। বাংলার কোচ সঞ্জয় সেনের তত্ত্বাবধানে দেশের সেরা হয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। গোটা বাংলা জুড়েই এখন ফুটবলের মাতোয়ারা সবাই। এদিন প্রাক্তন ফুটবলার এবং সুরকার ভুবন চট্টোপাধ্যায়ের সুরে এবং কণ্ঠে গানে গানে কবিতার ছন্দে ভারতজয়ী বাংলার আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল। উপস্থিত থাকলেন স্বয়ং বাংলার কোচ সঞ্জয় সেন সহ বাংলার তারকা ফুটবলাররা। কাকলি চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবং ঈশিতা দাস অধিকারীর আবৃত্তিতে এই অ্যালবামের প্রকাশ করা হয় এদিন। কি বললেন কোচ সঞ্জয় সেন আর কি বললেন প্রাক্তন ফুটবলার সুরকার ভুবন চট্টোপাধ্যায়, শুনুন। আমরা বন্ধু এবং আই লিগ জেতার পরে 2015 সালেও এরম একটা করেছিল এবং আমাকে সেটা দিয়েছিল এবং আমি তখন জানতাম না ওর খেলার বাইরে যে এইসব গুণ আছে, ও গান লেখে বা গান করে, এটা আমি জানতাম না। এবং সদ্য এই মানে সন্তোষ ট্রফি জিতে আসার পরেও আমাকে ফোন করেছিল, আমি এরম তুই পাগলামি করিস কেন, হিসাবে তুই যেটা করছিস কর, আমাকে ডাকিস না। আমি একটুখানি এইসব প্রচারের একটু মানে আমি কম, আমি একটু চাই, কিন্তু তার সত্ত্বেও চলে আসে। মানে এটা কিছু করার নেই, অজান্তে এইগুলো চলে, এই যে আমি যেরকম আজকে আপনাদের সামনে কথা বলছি, তো এগুলো আমার ঠিক মানে কেমন একটা আনইজি ফিল করি। তুই করছিস কর, কিন্তু ও এত রিকোয়েস্ট করলো তো আমি এসছি। এটা একটা তো দারুণ জিনিস ও করছে। এবং দেখুন, বন্ধু অনেকে থাকে, কিন্তু এইভাবে যে একটা ইন্সপায়ার করে, এটা তো একটা অনুপ্রেরণা নিশ্চয়ই, যে ও যেটা করছে বা করেছে বা আর আগামী দিনে যেগুলো করবে সেটা নিশ্চয়ই খুব ভালো। এবং এটা একটা নিদর্শন, এটুকু বলতে পারি। কোচিংয়ে ও মেধাতে অনেক উপরে গেল এবং তখন সেই আনন্দ এবং তারপর যে সাফল্য পরপর পেয়েছে মোহনবাগানের আইএসএল না আই লিগ ছিল তখন, যেটা চ্যাম্পিয়ন করলো, তখনও আমি সঞ্জয়কে মানে আরও অনুপ্রাণিত করার জন্য সঞ্জয়কে প্রথম আমি বোধহয় সম্বর্ধনা দিয়েছিলাম। মোহনবাগান 125-এর যে আমার অ্যালবাম বেরিয়েছিল সেটা উৎসর্গ করেছিলাম সঞ্জয়কে। তো তারপরে এই জয়, এটা তো ভীষণ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সারা ভারতবর্ষের মধ্যে এতদিন বাদে যে এই টিমটাকে এবং অচেনা ছেলেদের যে ও নিয়ে এগিয়েছে, এবং এইগুলো সব আমার গানের মধ্যে রয়েছে। যা ওর সাফল্য, যেরমভাবে ও এগিয়েছে, ঠিক সেইগুলোকে ধরে এবং মানুষের যে মন, মানুষের যে এবং সরকারও যে এতগুলো ছেলেকে চাকরি দিয়েছে, সেটাও এই গানটার মধ্যে আছে। আমি চেষ্টা করেছি এটাকে সর্বাঙ্গীন সুন্দরভাবে প্রকাশ করার। কথা, সুর এবং আমি গেয়েছি, আমার ওয়াইফ কাকলি চ্যাটার্জি গেয়েছে। আমাদের তরফ থেকে ওকে একটা কী বলবো উপহার। এবং আমি জানি না এরম আগে হয়েছে কি না আর পরে হবে কি না। খেলা নিয়ে যা কিছু কাজ আমি করেছি, আগেও কেউ করেনি, এখনও করছে না, করবেও না। এবং যারা চলে গেছে, চুনিদা, প্রদীপদা, বলরামদা চলে গেছে, কৃষাণুদা চলে গেছে, সুদীপ চ্যাটার্জি চলে গেছে, রাজা চলে গেছে, এদের নিয়েও কিন্তু আমার গান স্টিল, এটাই আমার কাজের সার্থকতা। একটা কাজ করতে পারলে সেটার কিন্তু অনেক দূর পর্যন্ত মানুষের স্মৃতিতে থাকবে, এই লোকগুলো বেঁচে থাকবে। আজকে সঞ্জয়ের এটাও কিন্তু এই গানের মধ্যে দিয়ে বেঁচে থাকবে। আশা করছি গানটা খুব ভালো লাগবে আপনাদের, যেরকম হয়েছে আমার এত বছর 18 বছর কাজের মধ্যে এটা কিন্তু একটা শ্রেষ্ঠতম একটা অধ্যায়। প্রাক্তন ফুটবলার যখন হয়ে ওঠেন সুরকার, তখন কিন্তু সেই অনুষ্ঠানের মুহূর্তটাই এক ব্যতিক্রমী অনুষ্ঠান হয়ে দাঁড়ায়। ভুবন চট্টোপাধ্যায় সেই রকমই এক ব্যক্তি, যিনি একাধারে প্রাক্তন ফুটবলার, তো অন্যদিকে বর্তমানে সুরকার, এবং তার ছন্দে, তার সুরে এদিন সন্তোষ জয়ীদের কুর্নিশ জানানো হয় গানে গানে কবিতার ছন্দের মধ্যে দিয়ে।